ঢাকা শহরে কোটি মানুষের বসবাস। রাস্তাগুলো যেন নগর জীবনের স্পন্দন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত অবিরাম ছুটে চলে লাখো মানুষের পদচারণা আর যানবাহনের চাকা। কিন্তু সেই ব্যস্ততার মাঝেই লুকিয়ে আছে এক নীরব বিপদ। খোলা ম্যানহোল এখন পরিণত হয়েছে মরণ ফাঁদে, যা প্রতিদিন অসংখ্য মানুষের জীবনকে ঠেলে দিচ্ছে ঝুঁকির মুখে। খোলা ম্যানহোল শুধু একটি গর্ত নয়, এটি নগর নিরাপত্তা ব্যবস্থার বড় এক দুর্বলতার প্রতীক। সামগ্রিক নিরাপত্তা ও তদারকির ব্যবস্থাকেই এটি প্রশ্নবিদ্ধ করেছে। 2015 সালের নভেম্বরে শিশু জিহাদের ম্যানহোলে পড়ে মৃত্যুর ঘটনা এখনও অনেকের স্মৃতিতে তাজা। এরপরও থামেনি দুর্ঘটনা। কিছুদিন আগেও এক নারী ম্যানহোলে পড়ে প্রাণ হারিয়েছেন। এমন আরও বহু ঘটনা রয়েছে যা হয়তো গণমাধ্যমের শিরোনাম হয়নি। বয়স্ক মানুষ, শিশু, রিকশা চালক, এমনকি সাধারণ পথচারীরাও এই মরণ ফাঁদের শিকার হচ্ছেন। বিশেষ করে রাতে পর্যাপ্ত আলো না থাকায় ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায়। হঠাৎ পা পিছলে ম্যানহোলে পড়ে গুরুতর আহত হওয়ার ঘটনা প্রায়ই ঘটছে, আর কখনো কখনো তা প্রাণহানির কারণ হয়ে দাঁড়াচ্ছে। স্থানীয়দের অভিযোগ, কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই সাধারণ মানুষকে বারবার এমন ঝুঁকির মুখে পড়তে হচ্ছে। এই রাস্তার মধ্যে অনেক সময় ড্রেনে মনে করেন খাদে ঢাকনা থাকে না। এই ঢাকনাটা না থাকার কারণে মনে করেন অনেক সময় দুর্ঘটনা হয়ে যায়। অনেক সময় ছোট ছোট বাচ্চাও মনে করেন ড্রেনে পড়ে যায়। এই জন্য আমি সিটি কমিশনার বলতে চাই যে রাস্তার ঘাটের ঢাকনা যেগুলো আছে এগুলো ভালোভাবে রাখার জন্য আমি অনুরোধ করতেছি। এই যে ড্রেনগুলো থাকে এগুলো ঢাকনা না থাকার কারণে বৎসরে প্রায় 400 থেকে 500 বেবি পথচারী পড়ে যায়, অসুস্থ হয়ে পড়ে যায়। আবার এগুলো থেকে বিচ্ছিন্ন একটা আতঙ্কের ঝুঁকি থাকে। 24 ঘন্টায় বাচ্চারা খেলাধুলা করে, এটা তো ঝুঁকিপূর্ণই। যে কোনো মুহূর্তে বাচ্চারা পড়ে যাইতে পারে। মানুষের বিপদের কথা বলা যায়, যে কোনো মুহূর্তে তো বিপদ হইতে পারে। রাত বিরাত কিছু কম যায়, পড়িয়ে গেলে তো সমস্যা। বিয়ে লইলে তো পোলাপান নামেই। রাজধানীর সিটি কর্পোরেশন ও ওয়াসার তথ্যমতে শহরে ম্যানহোল রয়েছে ৭৪,৩33টি। এর মধ্যে প্রায় 10% ঢাকনা নেই। বর্ষা মৌসুমে এসব খোলা ম্যানহোল কার্যত মৃত্যু ফাঁদে পরিণত হয়। মিরপুর, মোহাম্মদপুর, খিলগাঁও, বাসাবো ও পুরান ঢাকা সহ বিভিন্ন এলাকায় দেখা যায় এমন বিপজ্জনক দৃশ্য, যেখানে প্রতিদিন চলাচল করেন হাজারো মানুষ। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের দাবি, অধিকাংশ ঢাকনা চুরি হয়ে যায়। চুরি রোধে জনসচেতনতা বৃদ্ধির উপর জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি পরিবেশ বান্ধব ও চুরি প্রতিরোধী ঢাকনা বসানোর পরিকল্পনার কথাও জানানো হয়েছে। ঢাকনাবিহীন এসব ম্যানহোল দ্রুত সংস্কার করে নিরাপদ ও পরিবেশ বান্ধব ম্যানহোলের ব্যবস্থা করা না হলে হয়তো আবারও কোনো দুর্ঘটনায় কাঁদতে হতে পারে পুরো দেশবাসীকে। নিরাপদ নগর ব্যবস্থায় এখনই প্রয়োজন কার্যকরী ও দৃশ্যমান পদক্ষেপ। হোসাইন সিপাহী, সময়ের কণ্ঠস্বর, ঢাকা।